আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আলুর পরাঠার রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ময়দা মেখে নেব। তোমরা খেয়াল করে থাকবে, আমি সব সময় ময়দার পরোটা বানালে বা সব কিছু করলে আমি সবসময় গরম পানি দিয়ে মেখে থাকি। ফুটন্ত গরম পানি দিয়ে ময়দা মাখলে ঠান্ডা হয়ে গেলেও সেই পরোটা বা সব কিছু একদম শক্ত হয়ে যায় না, নরম থাকে। তাই তোমরা ফুটন্ত গরম পানি দিয়ে ময়দা ভালো করে দলে দলে মেখে নেবে। এরপর 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালো করে গরম করে নিয়ে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, লাল করে ভেজে নেব। লাল হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ও লঙ্কা দুটোই আমি লাল করে ভালো করে ভেজে নেব। আমি তোমাদের সঙ্গে আগে অন্যভাবে আলুর পরোটার রেসিপি শেয়ার করেছি। একবার তোমরা এইভাবে তেল লঙ্কা করে আলুর পরোটা বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। এরপর আমি পেঁয়াজ ও লঙ্কা তুলে নেব, আর যে ভাজার তেলটাও আমি কিছুটা তুলে নেব। এই তেলটা দিয়ে আলু মাখলে খেতে খুবই দারুণ হয়। এরপর আমি ঠান্ডা করে নিয়ে এরপর লঙ্কাগুলো সাইড করে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে লঙ্কাগুলোকে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। ভালো করে গুঁড়িয়ে নিয়ে এরপর আমি ভাজা পেঁয়াজগুলো দিয়েও আবার চটকে চটকে ভালো করে কষিয়ে নেব। এরপর এবারে আলু আমি সেদ্ধ করে নিয়ে এরপর এর সঙ্গে ভালো করে মেখে নেব। ভালো করে মসৃণভাবে আলু আমি মেখে নিচ্ছি। নিয়ে এরপর ময়দার গোলা থেকে পরোটার লেচির মতো নিয়ে তেল লাগিয়ে আমি বেলে নেব। বেলে নিয়ে কিছুটা বেলে নিয়ে এরপর এর মধ্যে আমি 1 চামচ আলুর পুর দিয়ে দেব। আলুর পুর দিয়ে এরপর ভালো করে মুখটা আমি মুড়ে নিচ্ছি। এইভাবে তোমরা এইভাবে দেখে নাও, দেখে নিয়ে এইভাবে মুড়ে নিয়ে সমস্ত পরোটাগুলো এইভাবে তোমরা করে নেবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি। এরপর আমি তেল দিয়ে আবার আমি হালকা হাতে বেলে নেব। হালকা হাতে বেলতে হবে, নাহলে সব ফেটে বেরিয়ে যাবে। একটু বেরিয়ে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু সমস্ত বেরিয়ে গেলে পরোটার স্বাদ আর পাওয়া যাবে না আলুর পরোটার। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নেব। দেখো, হালকা হাতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। বেলা হয়ে গেলে আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম আঁচ করে দিয়ে পরোটা দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে ভেজে নিচ্ছি। এইভাবে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি পরোটা। তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারো। এইভাবে আমি 2 পিঠ উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক ভালো করে সেঁকে নেব। এইভাবে তোমরা সমস্ত পরোটাগুলো সেঁকে নেবে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো টমেটো সস দিয়ে। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।